নমস্কার। আজকে আমরা কথা বলবো আইএম কলকাতা কলেজ নিয়ে, যেটা আমাদের ইস্টার্ন ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য টপ বা যে টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের মধ্যে একটা কলেজ। তো আজকে আমরা এই কলেজের ফি স্ট্রাকচার, কীভাবে অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন প্রসেস কী রয়েছে, পুরো এ টু জেড নিয়ে আজকে আলোচনা করবো। তো তোমরা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। তো সাধারণত আমরা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করিনি, যে তোমরা যদি কেউ এই কলেজগুলোতে, যেটা আইএম নিউ টাউন এবং সল্ট লেক দুটো ক্যাম্পাস রয়েছে, এগুলোতে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও, তাহলে যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেগুলো একটু আমরা আলোচনা করিনি। সাধারণত প্রথমে আমরা আলোচনা করব নিউ টাউন ক্যাম্পাস নিয়ে। তো নিউ টাউনে সাধারণত তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটে সাবজেক্ট মাস্ট তোমাদেরকে লাগবেই, এবং পার্সেন্টেজ তোমাদের 60 to 70% কিন্তু তোমাদের অবশ্যই থাকতে হবে। আর যেটা সল্ট লেক ক্যাম্পাস যেটা রয়েছে, সেখানে কিন্তু 80 to 85% কিন্তু তোমাদের অফিসিয়াল গাইডলাইন্স অনুযায়ী কিন্তু এই ক্রাইটেরিয়াটা তোমাদের অবশ্যই লাগবেই। যদি তোমাদের কেউ এর থেকে কম পেয়েছো, বা হয়তো তোমরা অ্যাডমিশন নিতে পারছো না, এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো না, মানে পার্সেন্টেজ একটু কম রয়েছে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমরা তোমাদেরকে যথেষ্ট গাইড এবং অ্যাডমিশনটা কিন্তু করিয়ে দেবো। আর এছাড়া আমরা বলে রাখি, আমাদের একটা এডুকেশনাল সোসাইটি রয়েছে, যেটার নাম হচ্ছে বেঙ্গল এডুকেশন সোসাইটি। এটা আমরা আগের বছর অ্যাডমিশনের জন্য এবং বিভিন্ন রকম অ্যাচিভমেন্টের জন্য আমরা অ্যাওয়ার্ড পেয়েছি। তোমরা সেই অ্যাওয়ার্ডটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো আমরা যতটা পারবো তোমাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো, এবং 100% অ্যাডমিশনটা তোমাদেরকে কনফার্ম করে দেওয়ার আমরা চেষ্টা করবো। তোমরা দেখতে পাচ্ছ আইএম নিউ টাউনের আমি ব্রোচারটা অলরেডি ওপেন করে নিয়েছি। এখানে দেখো প্রত্যেকটা কোর্স এখানে লেখা আছে, সিএসসি, এআইএমএল, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আইটি। তো সমস্ত কিছু কোর্স কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে। আর দেখো এখানে কি লেখা রয়েছে, 60% রেজাল্ট পিসিএমবি ক্লাস 10-12 কিন্তু 60% রেজাল্ট কিন্তু আমাদের অবশ্যই লাগবে এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং এছাড়াও দেখো এখানে লেখা রয়েছে সাইডে এসএপি বলে কিন্তু লেখা আছে, স্টাডি অ্যাব্রড প্রোগ্রাম, যে ফিস ওদের এসএপি ফিস, যেটা ডোনেশনও বলা হয়, ঠিক আছে। এটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা ডিপেন্ড করছে, কোনোটা 2 লাখ, কোনোটা 9 লাখ, কোনোটা 4 লাখ, ঠিক আছে। তো সাধারণত বিটেকের যে সিএসসি বা এআইএমএল কোর্স রয়েছে, সেগুলোতে ফিস রয়েছে 8.5 লাখ টাকা, এবং এসএপি ফিস 4 লাখ টাকা নেওয়া হয়, ঠিক আছে। এআইএমএল এটা দেখো 4 লাখ টাকা নেওয়া হয়। তো এটা আমরা যথেষ্ট অনেকটাই তোমাদেরকে কম করে দিয়ে অ্যাডমিশন করে দিতে পারবো। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও, তোমরা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। যদি নাম্বার একটু কম পার্সেন্টেজ থাকে, বা তোমাদের হচ্ছে ডোনেশন অনেক বেশি লাগছে, তো এখানে এসএপি প্রোগ্রামের যে ফিসটা আমরা অনেকটাই কম করে দিতে পারবো। তোমরা আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করো। তো আমরা এবার দেখে নেবো আইএম সল্ট লেক ক্যাম্পাসের যে প্রোগ্রামগুলো রয়েছে বা ফিস রয়েছে, সেটা একটু আমরা দেখে নিই। তো আমরা নিউ টাউনের ক্ষেত্রে যে ফি স্ট্রাকচারটা দেখলাম, সল্ট লেকের ক্ষেত্রেও সেম ফি স্ট্রাকচার প্রযোজ্য। কিন্তু এখানে আইএমে আমরা দেখছিলাম 60 to 65% নাম্বার লাগছিল, কিন্তু আইএম সল্ট লেকের ক্ষেত্রে কিন্তু সেটা একটু বেড়ে 80 to 85% কিন্তু তোমাদের লাগছে। যদি কারো একটু কম আছে, তো আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু প্রসেস করতে পারবো। কিন্তু অফিসিয়াল গাইডলাইন্স অনুযায়ী কিন্তু 80 to 85% কিন্তু সল্ট লেকে বিটেক, সিএসসি বা এআইএমএল বা বিটেকের যে কোর্সেসগুলো রয়েছে, সেগুলো করার জন্য কিন্তু অবশ্যই 10-12 80 to 85% কিন্তু মার্কস তোমাদের লাগবে। এছাড়াও আমাদের আরও কোর্সেস কিছু রয়েছে, যেগুলোতে কোনো রকম এসএপি চার্জেস লাগে না, সেগুলো আমরা একে একে দেখে নেবো। যেরকম বিবিএ, এমবিএ, ঠিক আছে, হসপিটাল ম্যানেজমেন্ট, আরও এরকম কোর্স রয়েছে যেগুলোতে কোনো রকম এসএপি চার্জেস লাগে না। যেটাই কলেজে কোর্স ফি, সেই কোর্স ফিতেই তোমরা সরাসরি অ্যাডমিশন নিতে পারবে। তো সেইগুলো চলো আমরা একটা একটা করে দেখে নিই, যে কী কী সেই কোর্স রয়েছে, কী কী ফিস রয়েছে, এন্ট্রান্স এক্সাম কী কী দিতে হয়, অ্যাডমিশন প্রসেস কী আছে, সেগুলো আমরা একে একে দেখে নিই। দেখো এখানে বিবিএ এবং বিসিএ, যেটা 4 ইয়ার্সের 8 সেমিস্টারের কোর্সেস রয়েছে, ঠিক আছে। এখানে দেখো 10-12 তোমাদের 65% মার্কস রয়েছে, তোমরা অ্যাডমিশন নিতে পারবে। এবং এন্ট্রান্স এক্সাম রয়েছে, আইএমসিইটি এক্সাম রয়েছে, ঠিক আছে। এই এক্সামটা না দিলেও আমি অ্যাডমিশন করে দিতে পারবো, তোমাদেরকে সরাসরি যোগাযোগ করতে পারো। আর টোটাল ফিস রয়েছে 4,90,000 টাকা ফিস রয়েছে তোমাদের বিবিএ এবং বিসিএর জন্য। বিএইচএম যেটা রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট, সেটা দেখো 4 ইয়ার্সের কোর্স, 8 সেমিস্টার রয়েছে, 10-12 45% নাম্বার থাকলে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এগুলো কিন্তু সব আর্টস, কমার্স, সায়েন্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তোমরা পারবে। এন্ট্রান্স এক্সাম দেখো সব ক্ষেত্রেই সমান। আইএমসিইটি এক্সাম থাকলে তোমাদের সুবিধা হয়, না থাকলেও কোনো অসুবিধা নেই, অ্যাডমিশন নিতে পারবে। ফি স্ট্রাকচারটা দেখো রয়েছে 4,10,000 টাকা ফি স্ট্রাকচার রয়েছে হোটেল ম্যানেজমেন্টের জন্য। এলএলবিও এখানে করা হয়, বিবিএ এলএলবি, ঠিক আছে। বিবিএ এলএলবির জন্য 10-12 50% নাম্বার দরকার, আর ফিস রয়েছে 5,10,000 টাকা। এবার আমরা এমবিএ আলোচনা করি। এমবিএ আছে, এমবিএ জেনারেল আছে, এমবিএ ইন জেনারেল ম্যানেজমেন্ট আছে, ঠিক আছে। 2 ইয়ার্সের কোর্স, 4 সেমিস্টারের কোর্স রয়েছে। তোমাদের ক্লাস 10-12 এবং গ্র্যাজুয়েশনে তোমাদের 60% মার্কস দরকার। আর এন্ট্রান্স এক্সাম তোমরা ক্যাট এবং ম্যাট এই দুটোর মাধ্যমে তোমরা নিতে পারো। যদি না দিয়েছো, সরাসরি যোগাযোগ করতে পারো। ফি স্ট্রাকচার রয়েছে এমবিএ, দেখো তোমরা দেখতে পাচ্ছ 7 লক্ষ টাকা টোটাল তোমাদের ফি স্ট্রাকচার রয়েছে, ঠিক আছে। ফার্স্ট সেমিস্টারে 1,75,000 টাকা ফি স্ট্রাকচার আছে, টোটাল ফি হচ্ছে 7 লক্ষ টাকা এমবিএর জন্য। আর এক্ষেত্রে বলে রাখি, এখানে এমবিএ কিন্তু সব থেকে কলকাতার মধ্যে টপ প্রাইভেট এমবিএ কলেজ যদি বলা যায়, তাহলে কিন্তু আইএম, ঠিক আছে। এটা মনে হয় যারা অনেকেই জানে, যারা জানে না তাদের জন্য বলছি, কলকাতায় এমবিএ যদি কোনো কলেজ দেখছেন আপনারা, তাদের জন্য টপ কলেজ হচ্ছে আইএম কলেজ।
তো এই ছিল আজকে ভিডিও, এই ফি স্ট্রাকচার সব কিছু আমরা আলোচনা করলাম। যদি অ্যাডমিশনের প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যথেষ্ট আমরা হেল্প করবো, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আরও এরকম ভিডিও চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।